আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরকাতু। মা এমন একটি শব্দ যাতে লুকিয়ে আছে ভালোবাসার সবটুকু রং, ত্যাগের গভীরতা আর মমতার এক অপার সাগর। মা হলেন আমাদের প্রথম শিক্ষক, প্রথম অভিভাবক এবং পৃথিবীর সবচেয়ে বড় আশীর্বাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকে ইরশাদ করেন যে তোমরা শুধু তারই ইবাদত করো এবং তোমাদের পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। দুনিয়ার কোনো কষ্ট, কোনো ত্যাগ মায়ের মতো নিঃস্বার্থ হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবী নবীজির কাছে জানতে চাইলেন যে আমার উপর সবচাইতে অধিক হক কার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মা। দ্বিতীয়বার যখন জিজ্ঞেস করলেন যে সবচাইতে হক কার বেশি, দ্বিতীয়বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মা। তৃতীয়বার যখন জিজ্ঞেস করলেন তখনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই উত্তর দিলেন, বললেন, তোমার মা। চতুর্থবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার বাবা। তো ভাবুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্বপূর্ণ কোনো বিষয় আসলে তিনবার বলতেন। তাই বারবার তিনবার যখন জিজ্ঞেস করেছেন, তিনবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই উত্তর দিয়েছেন। তাহলে মায়ের মর্যাদা এবং মায়ের সম্মান কতটা উপরে হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও ইরশাদ করেন, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। এটি শুধু একটি উপমা নয়, এটি একটি বাস্তব শিক্ষা এবং বাস্তব একটি দিশা। যে ব্যক্তি মায়ের অনুসরণ করলো, মাকে ভালোবাসলো, সেই ব্যক্তি যেন জান্নাতের পথে চলল। তাই আমাদের উচিত সবসময় মাকে ভালোবাসা, সম্মান করা, শ্রদ্ধা করা। মাকে স্মরণ করার জন্য শুধু নির্দিষ্ট একটি সময়, দিন, সপ্তাহ বা মাস নয়, মাকে সবসময় হৃদয়ের কোণে সবসময় আমাদের রাখা উচিত। এজন্য আমরা মাকে ভালোবাসবো, মাকে সম্মান করব। আল্লাহ পাক আমাদের সকলকেই তৌফিক দান করুন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার গুরুত্ব সম্পর্কে সূরা বনী ইসরাঈলে ইরশাদ করেছেন যে তোমরা শুধু তারই ইবাদত করো এবং মা বাবার সাথে সৎ ব্যবহার করো। এবং মা বাবা যখন একজন বৃদ্ধ অবস্থায় উপনীত হয় অথবা উভয়ে বৃদ্ধ অবস্থায় উপনীত হয়, তখন তাদের সাথে সৎ ব্যবহার করো এবং তাদের জন্য দোয়া করো যে হে আল্লাহ, আপনি তাদের উপর রহম করুন, তারা আমাকে যেরকম শৈশবে লালন পালন করেছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার মর্যাদা সম্পর্কে কোরআনে আরও অনেক আয়াত উল্লেখ করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও হাদিসে ইরশাদ করেছেন, সাহাবীর ঘটনা এনেছেন যে এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনবার জিজ্ঞেস করেন। তিনবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের কথা বলেন যে অধিক হকদারকে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের কথাই তিনবার বলেন। চতুর্থবার গিয়ে বাবার কথা বলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে আরও ইরশাদ করেছেন যে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। তো ভাই, মা দিবস উপলক্ষে ইসলাম নির্দিষ্ট কোনো সময়, নির্দিষ্ট কোনো দিন, মাকে ভালোবাসার জন্য নির্দিষ্ট কোনো সময়ের প্রয়োজন নেই, নির্দিষ্ট কোনো দিনের প্রয়োজন নেই। মাকে সবসময় ভালোবাসা যায়। তবে মা দিবস উপলক্ষে এমন কোনো কাজ করা যাবে না যেটা বিধর্মীদের মতো দিবস পালন হয়ে যায়, এরকম অর্থাৎ শরীয়ত বিরোধী কোনো কাজ করা যাবে না। তাই আমরা মা দিবসের জন্য মা দিবস পালন করি। অনেক দেশেই মা দিবস পালন করে। তো আমরা এই মা দিবসটাকে নির্দিষ্ট কোনো সময়ের সাথে, নির্দিষ্ট কোনো দিনের সাথে মিলিয়ে না দিই। আমরা সবসময়ই মাকে ভালোবাসবো। আমাদের সমাজে দেখা যায় যে বাবা কিংবা মা মারা যাওয়ার পর প্রাথমিক পর্যায়ে হয়তো সে 1 দিন, 2 দিন, 3 দিন খুব শোকে কাতর হয়, নামাজ পড়েন। তারপর আস্তে আস্তে দেখা যায় মাকে ভুলে যায়। কবরের পাশে যে জিয়ারত করা, সেটাও অনেকে করে না। তো ওই বছরে একবার দেখা যায় যখন তার মৃত্যুবার্ষিকী আসে, তখন উনি মাকে স্মরণ করেন। এটা আমাদের উচিত নয়। মা এবং বাবাকে সবসময় আমাদের মনে রাখা উচিত, সবসময় হৃদয়ের মধ্যে গেঁথে রাখা উচিত। তো আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব মা দিবস, মায়ের জন্য কোনো নির্দিষ্ট কোনো সময় নয়, নির্দিষ্ট কোনো দিন নয়, সবসময় মাকে ভালোবাসবো, সবসময় মাকে সম্মান এবং শ্রদ্ধা করব। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন।